নেতৃবৃন্দ আমার সামনে আমার হৃদয়ের স্পন্দন, যেখান থেকে আমার শুরু বাঘের বাড়ি তথা এই কাকরাজানে বিভিন্ন গ্রাম থেকে আগত আমার প্রাণ প্রিয়, যাদের আমি হৃদয়ের পরীক্ষায় অনেক আগেই টাকা করে দিয়েছি, যাদের ঋণ বাকি জীবনে কোনদিন শরীরের চামড়া দিয়ে শোধ করতে পারবো না, আমার সেই প্রিয় কাকরাজানবাসী, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা খেলা দেখুন, আমি 2-1 মিনিট এই কথা শেষ করে আমার প্রিয় নেতা, আজকের প্রধান অতিথি, আজকের আকর্ষণ, তিনাকে কথা বলার সুযোগ দেব। প্রিয় অভিভাবক, প্রিয় নেতা, প্রিয় প্রধান অতিথি, আপনাকে উদয়ন যুব সংঘ শুধু এই খেলা দেখার জন্য এই বাঘের বাড়িতে আহ্বান করেন। এই বাঘের বাড়ি সৃষ্টি হয়েছে আমাদের কাকরাজানের যতগুলো গ্রাম আছে, সকল গ্রামের মা গ্রাম হলো বাঘের বাড়ি, নারীপুতা গ্রাম বাঘের বাড়ি। এই বাঘের বাড়ি গ্রাম থেকেই সারা কাকরাজানের প্রত্যেকটি গ্রাম তৈরি হয়েছে, সকল গ্রামের মানুষের আদি নিবাস এই বাঘের বাড়ি। এটাকে মা গ্রাম হিসাবে আমরা করি। কিন্তু অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয়, এখনো বাঘের বাড়ি গ্রাম অত্যন্ত পিছিয়ে পড়ে আছে। এই যে সামনে একটি স্কুল, বাঘের বাড়ি কাকরাজান উচ্চ বিদ্যালয়, একতলায় একটি ভবন। বাঘের বাড়িতে যা কিছু হয়েছে এই উদয়ন যুব সংঘের মাধ্যমে হয়েছে। স্কুল, মাদ্রাসা এবং অন্যান্য যা কিছু হয়েছে, খেলার মাঠ, ইউনিয়ন পরিষদ যেটা ছিল আগে ভোটঘর, সবকিছু উদয়ন যুব সংঘের মাধ্যমে হয়েছে। আজকেও তারা আপনাকে এনেছে। অতীতের অনেক সরকার এসে গেছে, অনেকেই অনেক আশ্বাস বাঘের বাড়িতে দিয়েছে। এক সময় সারা পূর্ব এলাকা সেই টাকা দিয়ে আড়াইপাড়া পৌঁছানোর মানুষ এই বাঘের বাড়ির উপর দিয়ে চলাচল করত। এটাই ছিল মানুষের প্রধান রাস্তাঘাট, এখান দিয়ে চলাচলের একদম অবলম্বন ছিল। আজকে সেই বাঘের বাড়ি অত্যন্ত অবহেলিত। প্রিয় নেতা, বাঘের বাড়ি উদয়ন যুব সংঘ ছেলেরা অনেক কষ্টে একতলা ভবন করেছে, অল্প একটু জায়গা